হ্যালো ফ্রেন্ড, তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তা দেখো, আজকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার। শ্রাবণ মাসের 4টে সোমবারই হয়ে গেছে, এরপরে সোমবার থেকে ভাদ্র মাস পড়ে যাবে, তাই জন্য এটাই লাস্ট সোমবার। তা আমি আগের সোমবার দিনকে উপোস করেছিলাম। এমনি শিবের মাথায় জল ঢালা হয়, কিন্তু উপোস করে আমি একটা মন্দিরে পুজো দিতে গেছিলাম মাসদিয়াতে। এর আগের বছরও গিয়েছিলাম। তা প্রথমে আমি আগে সব জায়গায় পুজো দিতে যাওয়ার আগে আমি আমার ঘরে শিব ঠাকুরকে পুজো করি, কারণ 12 মাস আমি শিব ঠাকুরকে জল দিই এবং শিব ঠাকুরকে যা যা নিয়মকানুন আছে সব আমি ঘরের ঠাকুরকে করে তারপর আমি অন্য কোথাও যেখানে যাওয়া হয় সেখানে যাই। তা ঘরের ঠাকুরকেই দেখো সব কিছু দিয়ে পুজো দিয়েছি, 5টা ফল দিয়ে, মালা টালা দিয়ে। আগে আমার বর পুজো করে নিয়েছিল, তারপর আমি আবার 5 রকম ফল টল দিয়ে, দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে যা যা দিতে হয়। আমি ঠিকঠাক অত নিয়ম জানি না, যেটুকু জানি মন থেকে করি। তারপর দেখো বেরিয়ে পড়লাম, আমরা দুজনে মিলে যাচ্ছিলাম মাসদিয়ায়। তা ওয়েদারটা খুব ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল, রোদ ছিল না। দেখো বাবার কাছে জল ঢালার জন্য দেখো রাস্তায় কত লোকের ভিড়। আর এটা পুরো গ্রাম্য রাস্তা, মানে যেহেতু বৃষ্টি হয়েছিল রাস্তায় বহু জায়গায় অনেক জল জমেছিল। আর চারিপাশটা দেখছো কেমন সবুজ, আর পুরো গ্রামের ভেতর দিয়ে রাস্তা, এবং অনেকটা কিন্তু ডিস্টেন্স এখান থেকে মাসদিয়ায় বাইকে করে প্রায় 1.5 ঘন্টা লাগে। 1.5 ঘন্টার বেশি ছাড়া কম নয়। আর ওয়েদারটা ভালো থাকার জন্য অতটা কষ্ট হয়নি, কিন্তু অনেকটা সময় আমরা বেরিয়েছিলাম 11:30 পৌনে 12টা নাগাদ। বাড়িতে পুজো টুজো দিয়ে, দুজনেই পুজো টুজো দিয়ে তারপর বেরিয়েছিলাম। এর আগের বছরও গিয়েছিলাম। এই দেখো বগুলায় চলে এসেছি, এটা হচ্ছে শ্রীকৃষ্ণ কলেজ। এখানে আমি পরীক্ষা দিতে আসতাম। রানাঘাট কলেজে যারা পড়তো তারা কিন্তু এখানে অনেক সিট পড়তো, এখানে আসতাম। তা বগুড়ার উপর দিয়ে যেতে হয়। একটা রাস্তা আছে আড়ংঘাটা হয়ে যাওয়া যায়, আর একটা আছে দত্তপুলিয়া হয়ে যাওয়া যায়। তা দেখো আমরা যাচ্ছি, আর দেখতে পাচ্ছ পাট চাষ হয়েছে চারিপাশে, পাট, তারপরে পাট পচা একটা বাজে গন্ধ হয়। আর গ্রাম্য পরিবেশ কিন্তু ভালো লাগে, কিন্তু এত শুনশান রাস্তা না, একটু বেশ ভয়ও লাগে। আর আমরা উপোস করেই ছিলাম, আর সেদিনকে কিছু খাইনি। দেখো চলে এসেছি আমরা শিমলিবাস মাসদিয়ায়। বিরাট বড় বড় শিব, এখানে এশিয়ার 2য়তম শিব, বিশাল বড়। আর দেখো তখন প্রায় 2টো বেজে গেছে, তখনও কেমন ভিড়, প্রচুর মানুষের ভিড় ছিল, এবং আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম। তা দেখো এই যে চলে এসেছি শিব ঠাকুরকে। এই ঠাকুরমশাই এর আগের বছরও ছিল। দেখো সবাই জল ঢালছে। এর আগের বছর একটা দিদি আমাদের ভিডিও করে দিয়েছিল। তা এবার আর কেউ ছিল না, তা আমরা জল টল ঢেলে নমস্কার করে, এখানে দেখো আর একটা শিব ঠাকুর আছে, এটা বড় শিব ঠাকুর, আর পাশেরটা একটু ছোট শিব ঠাকুর। আর এখানে রাম সীতার মন্দির আছে। এই রাম সীতার মন্দিরে এর আগের বছর ঢুকতে দিয়েছিল, কিন্তু এই বছর এত পরিমাণ ভিড় হয়েছে তাই এখানেও ভেতরে ঢুকতে দেয়নি। এর ভেতরেও 2টো শিব ঠাকুর ছিল। দেখো আসার সময় ভীষণ মেঘলা হয়েছিল, বৃষ্টি চলে এসেছিলো, আর আমরা বৃষ্টির জন্য আরও 1 ঘন্টা প্রায় লেট হয়ে গেছিলাম। 2 জায়গায় ওয়েট করেছিলাম প্রায় আধ ঘন্টা করে, আর মুষলধারে বৃষ্টি হয়েছিল। আবার দেখো আবার কোথাও বৃষ্টি নেই, এখানে এদিকটা রাস্তাটা পুরো শুকনো। আমরা যখন বগুলা থেকে দত্তপুলিয়ার দিকে আসছিলাম, এদিকটা একটুও বৃষ্টি হয়নি, রাস্তাঘাট পুরো শুকনো। হ্যাঁ, আকাশে প্রচুর মেঘ ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। আর দেখো এটা দেখতে পাচ্ছ, এটা হলো দত্তপুলিয়া। এটা আমার মামার বাড়ির জায়গা, এটা আমার অনেক ভালোবাসার জায়গা, অনেক স্মৃতি আমার এখানে, এবং খুব ভালো লাগে। দত্তপুলিয়ার উপর দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এই দিক দিয়ে আসতে গেলে না একটু ঘুর হয়, মানে দত্তপুলিয়া হয়ে মাসদিয়া যেতে গেলে রাস্তাটা অনেকটা বেশি, কিন্তু রাস্তাটা অনেক ভালো। আর আমরা যখন আড়ংঘাটা হয়ে যাওয়ার সময় গেছিলাম, ওখানে রাস্তাটা না ভালো না, ভাঙাচোরা তো ছিলই, আর যেহেতু বৃষ্টি হয়েছিল জল জমেছিল, প্রচণ্ড কাদা, অনেকটা প্রবলেম হচ্ছিল। তাই জন্য ভাবলাম এদিক দিয়েই আমরা যাওয়ার সময় যাব, কারণ এর আগের বছরও যখন গিয়েছিলাম আসার সময় দত্তপুলিয়া হয়ে এসেছিলাম, তাই জন্য এবারও এখান থেকে আসলাম। তা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।